যতদিন আমার দেশ বড় প্রধানত ততদিন কাহারও নাই মুহূর্তে স্বস্তি বা বিশ্রাম। আমি বাংলা ক্যারিক বলছি, অমৃতলাল কারাগারে, অমৃতলাল। এইবার উন্মুক্ত টিনের তরবারি। কি হচ্ছে ক্যাপ্টেন বাবু, কি করছেন? কি করছি দেখবেন? আমি ডুয়েল লড়ব। সাহেব তোমরা আমাদের দেশে এলে কেনে? আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি। আমরা তো ছিলাম ভাই গলাগলি করে, হিন্দু মুসলমানের প্রীতির বাহু বেঁধে বাংলা মায়ের শ্যামল অঞ্চলে মুখ ঢেকে কেন এই বুর্জতা মার্কে দিলে মোদের স্বাধীনতা? কেন এসে জানো নাকি তুমি? হারমাদ জলদস্যু এসে লুট করতে, নারী সতীত্ব নাশ করে সোনার ভারতের সার খার করে চলে যাবে সত্য ডিঙ্গা ভাসছে। তোমরা আমায় মারতে পারো, আমি কোনো জবাব দেব না। স্বদেশ স্বদেশ আমার কিবা জ্যোতির্মণ্ডলী, ভূষিত ললাট তব আস্তে গেছে চলি সেদিন তোমার। বিদেশি দস্যুর তীরে হৃদয়ে রুধির ধার, স্বদেশ আমার। কোথা সে গরিমা মহিমা কোথায়, গগন বিহারে পক্ষী ভূমিতে লুটায়। A strong Marxist statement is made in Utpal Dutt's Teener Talwar with a brilliant use of multiple levels on the stage. দুঃখের কাহিনী বিনা কি আছে? কাহিনী মা, আমি তিতুমির দেশের পবিত্র মাটি মুঠিতে ধরে শপথ করি, যতদিন একজন ইংরেজ শয়তান আমার দেশের পবিত্র বুকে পা রেখে দাঁড়িয়ে থাকবে ততদিন এই ওয়াহাবি তিতুমিরের তরবারি কোষবদ্ধ হবে না। কত সর্দার, এই শয়তানটাকে কোথায় পেলে? যুদ্ধ শুরু হতেই পালাচ্ছিল বীর পঙ্গলের দল, তখন আমার খসনাকে ধরে এনেছে। তিতু, এই নড়া তুমি আমাকে ধর্ষণ করেছিল, এই মুখ, এই শেখ, এই হচ্ছে লেফটেন্যান্ট মাগুয়ার। আমার সতীত্ব নাশ করেছিল এই দোষ। এই মাগুয়ার তোমার এই খুঁজে ফেরি 24 পরগনা গ্রামে গ্রামে, তোমার এই খুঁজে ফেরি নারকেল বাড়িয়ায় বারাসাতে। যত কৃষকের হত্যা করেছো, যত কৃষক রমণীর ইজ্জত নিয়েছো, তাদের সকলের প্রতিশোধ আজ এসে আমার এই বাহুতে জমা হয়েছে। God unto thee I commend my soul. এই না ইংরেজ শয়তান, আজ 100 বছর ধরে মধ্যে এসে দিয়েছো, এই না তার খানিক ফেরত নাও। শুনো গো ভারত ভূমি, শুনো গো ভারত ভূমি, কবরিতা যাবে তুমি আর গীতা উচিত না হয়। শুনো গো ভারত ভূমি। What the theatre means to me, for the last 40 years, it has meant a weapon of political propaganda to me. And I've used it like that. However, we have to keep in mind that in order to be effective political propaganda, it has to be popular. It has to reach as many people as possible, especially in a country like ours where most people can't read or write. People who matter, that is. And theatre is, can easily build a bridge between us and them. They cannot read, but they can always watch a play, and they can hear the dialogue. So theatre has to be popular. And this dangerous tendency all over the world, a trend has come up, intellectualizing the theatre. And it has invaded our country too, and I think it's a bloody waste of time. Because all you do is to drive more and more people out of the theatre. And theatre in isolation from the masses is a contradiction in terms. It means nothing.